বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নারায়ণগঞ্জবাসী ও দেশবাসী, আমরা যারা বাংলাদেশি জাতীয়তাবাদী ইসলামের মধ্যে বিশ্বাসী এবং আমাদের যাদের আদর্শ, প্রেরণা এবং উচ্ছ্বাস, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, সার্কের প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমরা যারা আদর্শের সৈনিক, যারা আমরা মানুষের নীতি এবং খালেদা জিয়ার কর্মী এবং আমাদের রাজনীতি ভারপ্রাপ্ত তারেক রহমানের সৈনিক হিসাবে আমরা যারা নেতা কর্মী হিসাবে আমরা যারা সম্পৃক্ত, আমি তাদের প্রতি উদাত্ত আহ্বান করে বলতে চাই, স্বাধীন বাংলাদেশে 1971 থেকে 75, 75 থেকে 81, 81 থেকে 90, 91 থেকে 96, 2001, 2001 থেকে 2006, 2006 থেকে 8 এবং 2009 থেকে 2023, এই সময়ের মধ্যে বিএনপি 4 বার ক্ষমতা অধিষ্ঠিত হয়েছেন। আপনারা জানেন যে আমরা আমাদের যে আদর্শ, প্রেরণা উৎস, শহীদ জিয়া রহমান একজন দেশপ্রেমী এবং সৎ ব্যক্তি হিসাবে দেশবাসী এবং বিশ্বের কাছে প্রতিষ্ঠিত হয়েছেন, আর আমরা তারই দলের নেতা কর্মী। সবচেয়ে বড় কথা হলো যে 1981 সনের 30 মে দেশি বিদেশি চক্রান্তকারীরা স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানকে হত্যা করে বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চেয়েছিলেন এবং বাংলাদেশের জাতীয় ইসলাম মূল্যের শক্তি বিএনপিকে বাধাগ্রস্ত করতে চেয়েছিলেন। জিয়াউর রহমানকে হত্যা করে তারা ক্ষেপ দেননি, তারা সাবেক প্রধানমন্ত্রী মাটি মানুষের নীতি বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা তাকে কারারুদ্ধ করে তাকে বিনা চিকিৎসা মারার জন্য ফেসিস খুনি হাসিনা সরকারের চেষ্টা করেছেন এবং খুনি ফেসি হাসিনা সরকার আগামী দিনে বাংলার স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার প্রতি বাংলার জাতীয় চেতনার অগ্রনায়ক তারেক রহমানকে বিভিন্ন মিথ্যা মামলা, গায়ে মামলায় দিয়ে কল ষড়যন্ত্রে খুনি ফেসি হাসিনা করেছেন। বাংলাদেশ রাজনীতির ইতিহাসে সরকারি দল বলেন আর বিরোধী দল বলেন, জিয়া পরিবারের মতো নির্যাতিত নিপীড়িত আর কোনো কিছু হয়নি। কারণ এই শহীদ জিয়া পরিবারকে শহীদ জিয়া রহমান হত্যা করেছে, বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করেছে, খালেদা জিয়াকে জেলে পাঠিয়েছে, তার ছেলে 24শে জানুয়ারি তাকে নির্মম নির্যাতন কারণে মৃত্যুবরণ করতে হয়েছে। পাশাপাশি তারেক রহমান দীর্ঘ 16 বছর উনি দেশ থেকে, তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, দেশবাসী থেকে বিচ্ছিন্ন। তিনি বৃদ্ধ অবস্থা, অসুস্থ অবস্থায় কারাগারে আবদ্ধ, তাকে বিভিন্ন মিথ্যা মামলা মোকাবেলা করতে হয়েছে, তারেক রহমানকে বিভিন্ন মিথ্যা মামলা করতে হয়েছে। অতএব শহীদ জিয়া পরিবর্তে বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত রাজনৈতিক পরিবার কেউ নেই। তাই আমি বলতে চাই, ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকার 16টি বছর জিয়া পরিবারকে ধ্বংস করতে গিয়ে, শহীদ জিয়াকে নাম মুছে ফেলতে গিয়ে, বেগম খালেদা জিয়ার নাম মুছে ফেলতে গিয়ে, তারেক রহমানকে রাজনীতিতে করতে না দিয়ে যে ধরনের ষড়যন্ত্র করেছেন এবং বাংলাদেশের 20 কোটি মানুষকে যে নির্যাতন নিপীড়িত করেছে, মানুষের মৌলিক অধিকার, মানুষের মুখে হাসি খেয়ে নিয়েছেন, বাংলাদেশ স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছেন, ব্যবসায়ী সিন্ডিকেট করে একটি গ্রুপকে অর্থ থেকে আরো অর্থশালী করেছেন, আর এক গ্রুপকে অর্থনীতি বা পঙ্গুত্ব বরণ করার দিকে পাঠিয়ে দিয়েছেন। অতএব আমি বিএনপি এবং প্রতিটি অঙ্গ নেতা কর্মীদের বলবো, আমাদের আন্দোলন সংগ্রাম এখনো শেষ হয়ে যায়নি। আমাদেরকে আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুত থাকতে হবে। আন্দোলন সংগ্রামের জন্য করতে হবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেন অযৌক্তিক কোন কর্ম এই দেশবাসীর কাছে এবং বিএনপি নেতা কর্মীদের, রাজনৈতিক দলের নেতা কর্মীদের চাপিয়ে না দেয় এবং অগণতান্ত্রিক কোন সিদ্ধান্ত যেন তারা বাস্তবায়ন। এই অন্তর্বর্তী সরকার সংস্কারের নামে যে ধরনের সংস্কার বলে যে সময় কালক্ষেপণ করতেছেন, এটা হতে যাবে না। বাংলাদেশের 20 কোটি মানুষ আশা করে যে অনতিবিলম্বে অন্তর্বর্তী সরকার একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দিয়ে একটা নির্বাচিত সরকার কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য এবং
একটি গণতান্ত্রিক সরকার এবং জনগণের সরকার যদি প্রতিষ্ঠিত, এই জনগণের সরকারই এই দেশে কোনটা ভালো কোনটা মন্দ সেটা বিবেচ্য করে সেটা তারাই সিদ্ধান্ত নেবে। কারণ সরকার জিয়াউর রহমানও করেছেন 1975-এর 7 নভেম্বর সিপাহী বিপ্লবের মধ্যে ক্ষমতা অধিষ্ঠিত হওয়ার পর উনি সংবিধান সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির সংযোজন করেছেন। উনি 1975 25 জানুয়ারি শেখ মুজিবুর রহমান 12 মিনিট গণতন্ত্রকে হত্যা করে একনায়ক এবং বাকশাল কায়েম করেছেন। সে একনায়ক বাকশাল বাতিল করে উনি বহুদলীয় গণতন্ত্র বহুদলীয় রাজনীতি প্রতিষ্ঠা করেছেন। বেগম খালেদা জিয়া 1991-96 ক্ষমতায় এসে উনি সর্বপ্রথম রাষ্ট্রপতি বাতিল করে উনি সংসদ চালিত প্রধানমন্ত্রী শাসন প্রতিষ্ঠা করেছেন। উনি এদেশে মুক্তিযোদ্ধাদের সম্মানে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় গঠন করেছে। উনি প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মেয়েদেরকে বিনা বেতনে লেখাপড়ার ব্যবস্থা করে, যেন মেয়েরা নিষ্ঠুরতার শিকার না হয়, তার জন্য তাদেরকে নিজে পায়ে ধরার জন্য শিক্ষা ব্যবস্থা করে দিয়েছে। তারেক রহমান 1923 সালে 13 জানুয়ারি উনি বাংলাদেশি বিদেশি কোটি 20 কোটি মানুষের সামনে বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, ইঞ্জিনিয়ার, ডাক্তার সবার সামনে উনি বলেছেন যে জনগণের ভোটে যদি বিএনপি ক্ষমতা আসে তাহলে সংস্কারের মাধ্যমে 31 দফা বাস্তবায়ন করে দেশের মানুষের মুখে হাসি ফুটাবেন। তাই বিএনপি নেতা কর্মীদেরকে আমি আহ্বান করব, অনুরোধ করবো, আসুন আমরা 16টা বছর যদি ত্যাগ স্বীকার করতে পারি, আর 2-1 বছর হলো আমাদেরকে ত্যাগ স্বীকার করতে হবে। এখন যেন আমরা কোনো অন্যায়, অপকর্ম, অন্যায়, অত্যাচার, নির্যাতন এবং চাঁদাবাজি, ভূমিদস্যু, দখলদারিত্ব এবং মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত নয়। আর আমরা নির্বাচিত হলো, আমরা এই ঘটনাগুলির সাথে যেন সম্পৃক্ত নয়। আমাদের দল যদি জনগণ আমাদেরকে ক্ষমতা ভোট দিয়ে আমাদের ক্ষমতা আনে, আমরা অবশ্যই বেকার সমস্যার সমাধান করব এবং নেতা কর্মীদেরকে তাদের কর্মময় জীবন বাস্তবায়ন করে আমরা দলের যারা বেকার আছে, যুব সমাজ আছে, ছাত্র সমাজের লেখাপড়ার সাথে ছাত্রদের চাকরির ব্যবস্থা, যুবক যারা আছে তাদের বেকারত্ব ঘুচানোর জন্য তাদেরকে বিভিন্ন ব্যাংক থেকে সুদ মুক্ত ঋণের ব্যবস্থা, এবং যারা ব্যবসায়ী আছে তাদেরকে ব্যবসায় আরো সুপ্রতিষ্ঠিত হওয়ার জন্য তাদেরকে ব্যাংক লোন অন্যান্য সুবিধা দেওয়ার জন্য ব্যবস্থা নেওয়া হবে। অতএব আমরা যেন কোনো অপকর্ম না জড়াই। তারেক রহমানের নির্দেশে, আমাদের অভিভাবকের নির্দেশে আমরা জনগণের মুখে হাসি ফুটাতে চাই, আমরা জনগণের পাশে থাকতে চাই। আমরা যেন ভুল পথে পাও ধাবিত না করি, এই পরামর্শ দিবেন। আসুন আমরা জনগণের কাছে আওয়ামী লীগের মতো 16 বছরের অপকর্ম করে আমরা বিচ্ছিন্ন হতে চাই না। আমরা জনগণের পাশে থাকতে চাই, জনগণের মাঝে থাকতে চাই, জনগণের মুখে হাসি ফুটাতে চাই, জনগণের সুখে দুঃখে বিপদ আপদে আমরা পাশে থাকতে চাই। অবশ্য সবাইকে আহ্বান করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জামাল বেগম খালেদা জিন্দাবাদ। আমার রাজ্য বিএনপি তারেক রহমান জিন্দাবাদ। নাঙ্গলকোট মহানগর বিএনপি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।